আসসালামু আলাইকুম। লেখাপড়া অনলাইনের ইউটিউব চ্যানেল থেকে আমি দীপা জামান বলছি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আজ আমি তোমাদের পড়াবো নবম দশম শ্রেণীর বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি যে বইটি আছে, এই বইটি থেকে তোমরা সবাই বরাবরের মতো যে কাজটি করবে সেটি হচ্ছে তোমাদের বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বইটি বের করবে, পাশাপাশি খাতা এবং কলম নিয়ে চলে আসবে। ওকে। আর গত ক্লাসে আমি তোমাদের যেগুলো পড়িয়েছিলাম এই সম্পর্কে কারো কোনো প্রবলেম আছে কিনা তোমরা কিন্তু আমাকে এখনও জানাওনি। প্লিজ তোমরা অবশ্যই প্রবলেম থেকে থাকলে আমাকে জানাবে। আমরা কিন্তু গত ক্লাসে 19 নাম্বার যে পরিচ্ছেদটা আছে, দ্যাট মিনস সর্বনাম সম্পর্কে জেনেছিলাম। আমরা কি জেনেছিলাম যে বিশেষের পরিবর্তে ব্যবহৃত শব্দকে কি বলা হয়, সর্বনাম বলে। এবং সর্বনামের শ্রেণী বিভাগ জেনেছিলাম যে সর্বনামকে নর্মালি 9টি শ্রেণীতে বিভক্ত করা হয়। একটি কি ব্যক্তিবাচক সর্বনাম, 2 নম্বর হচ্ছে আত্মবাচক সর্বনাম, 3 নম্বর নির্দেশক সর্বনাম, 4 নম্বর অনির্দিষ্ট সর্বনাম, 5 নম্বর প্রশ্নবাচক সর্বনাম, 6 নম্বর সাপেক্ষ সর্বনাম, 7 নম্বর হচ্ছে পারস্পরিক সর্বনাম, 8 নম্বর সকল বাচক সর্বনাম, 9 নম্বর হচ্ছে অন্য বাচক সর্বনাম। ঠিক আছে, তো যাই হোক, এগুলো ছিল আমাদের গত ক্লাসের পড়া। আজকে আমরা নতুন একটি পরিচ্ছেদ পড়ব। এই পরিচ্ছেদটা হচ্ছে পরিচ্ছেদ 20। এই পরিচ্ছেদের টপিক নেমটা হচ্ছে কি বলো, বিশেষণ। আমরা বিশেষণ সম্পর্কে জানতে পারবো এই 20 নম্বর পরিচ্ছেদ থেকে। ঠিক আছে, আমরা তো বিশেষণ কাকে বলে সেটা জানি, বলো জানি না? যে বিশেষ্য, যেমন আমরা কি জানি যে কোনো কিছুর নামকেই বলা হয় কি বিশেষ্য, নর্মালি যদি আমরা বলি। আর বিশেষণটা কি, যে শব্দ দিয়ে বিশেষ্য ও সর্বনামের গুণ, দোষ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি বোঝায় তাকে কি বলে, তাকে বিশেষণ বলে। যেমন সুন্দর ফুল, বাজে কথা, 50 টাকা, হাজার সমস্যা, তাজা মাছ। সুন্দর ফুল, এখানে সুন্দরটা হচ্ছে কি বিশেষণ। বাজে কথা, বাজেটা এখানে বিশেষণ। 50 টাকা, কত টাকা? 50, এটা দিয়ে কি বোঝাচ্ছে, সংখ্যা, তাই না? হাজার সমস্যা, হাজার দিয়েও কিন্তু সংখ্যাই বোঝাচ্ছে। তাজা মাছ, তাজা দিয়ে কি বোঝাচ্ছে, অবস্থা বোঝাচ্ছে, একটা গুণ বোঝাচ্ছে, তাই না, যে মাছটা কি তাজা আছে। তাহলে আমরা কি বুঝলাম, আমরা বুঝলাম যে শব্দ দিয়ে বিশেষ্য ও সর্বনামের গুণ, দোষ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি বোঝায় তাকে বিশেষণ বলে। যেমন সুন্দর ফুল, বাজে কথা, 50 টাকা, হাজার সমস্যা, তাজা মাছ। ওকে, এখন আমরা বিশেষণের শ্রেণী বিভাগ জানবো। কোন কোন শ্রেণীর শব্দকে বিশেষিত করে সেই অনুযায়ী বিশেষণকে আলাদা করা যায়। মানে কোন কোন শ্রেণীর শব্দকে বিশেষিত করবে এই অনুযায়ী বিশেষণকে আলাদা করা যায়। বিশেষণ শব্দটি কিভাবে গঠিত হয়েছে সেই বিবেচনায়ও বিশেষণকে কি করতে হবে, ভাগ করা সম্ভব। এছাড়া বাক্যের মধ্যে বিশেষণটির অবস্থান কোথায় তা দিয়েও বিশেষণকে চিহ্নিত করা যায়। এসব বিবেচনা বিশেষণকে নানা নামে উপস্থাপন করা যেতে পারে। যেমন বর্ণবাচক বিশেষণ, গুণবাচক বিশেষণ, অবস্থাবাচক বিশেষণ, ক্রমবাচক বিশেষণ, পূরণবাচক বিশেষণ, পরিমাণবাচক বিশেষণ, উপাদানবাচক বিশেষণ, প্রশ্নবাচক বিশেষণ, নির্দিষ্টতাবাচক বিশেষণ, ভাববাচক বিশেষণ, বিধেয় বিশেষণ। টোটাল হচ্ছে 11টি। তার মানে হচ্ছে বিশেষণকে নানা নামে উপস্থাপন করা যেতে পারে। এখানে 11টি বিশেষণের নাম আছে। কি কি? প্রথমটি হচ্ছে বর্ণবাচক বিশেষণ, 2 নম্বর গুণবাচক বিশেষণ, 3 নম্বর অবস্থাবাচক বিশেষণ, 4 নম্বর ক্রমবাচক বিশেষণ, 5 নম্বর পূরণবাচক বিশেষণ, 6 নম্বর কি পরিমাণবাচক বিশেষণ, 7 নম্বর উপাদানবাচক বিশেষণ, 8 নম্বর প্রশ্নবাচক বিশেষণ, 9 নম্বর নির্দিষ্টতাবাচক বিশেষণ, 10 নম্বর হচ্ছে ভাববাচক বিশেষণ এবং 11 নম্বর হচ্ছে বিধেয় বিশেষণ। এখন বর্ণবাচক বিশেষণটা কি? যে বিশেষণ দিয়ে রং নির্দেশ করা হয় তাকে বর্ণবাচক বিশেষণ বলে। আমি আবারও বলছি, যে বিশেষণ দিয়ে রং নির্দেশ করা হয় তাকে বর্ণবাচক বিশেষণ বলে। যেমন নীল আকাশ, এখানে আকাশটা কেমন, আকাশটা হচ্ছে নীল। সবুজ মাঠ, মাঠটা কেমন, মাঠটা হচ্ছে সবুজ। লাল ফিতা, ফিতার রংটা কেমন, লাল। এখানে নীল, সবুজ বা লাল হলো কি বলো, বর্ণবাচক বিশেষণ। আমি আবারও বলছি, যে বিশেষণ দিয়ে রং নির্দেশ করা হয় তাকে বর্ণবাচক বিশেষণ বলে। তাহলে আমরা কি জানলাম, যে বর্ণ অর্থই হচ্ছে কি রং। তার মানে হচ্ছে যে বিশেষণ দিয়ে রং নির্দেশ করা হয় তাকে বর্ণবাচক বিশেষণ বলে। যেমন নীল আকাশ, সবুজ মাঠ, লাল ফিতা। এখানে নীল, সবুজ বা লাল হলো কি বলো, বর্ণবাচক বিশেষণ।
দুই নাম্বারটা হচ্ছে গুণবাচক বিশেষণ, যে বিশেষণ দিয়ে গুণ বা বৈশিষ্ট্য বোঝায় তাকে গুণবাচক বিশেষণ বলে। আমি আবারও বলছি, যে বিশেষণ দিয়ে গুণ বা বৈশিষ্ট্য বোঝায় তাকে গুণবাচক বিশেষণ বলে। যেমন চালাক ছেলে, ঠান্ডা পানি। এখানে চালাক ও ঠান্ডা হলো কি বলো, গুণবাচক বিশেষণ। আমি আবারও বলছি, যে বিশেষণ দিয়ে গুণ বা বৈশিষ্ট্য বোঝায় তাকে গুণবাচক বিশেষণ বলে। যেমন চালাক ছেলে, ঠান্ডা পানি। এখানে চালাক ও ঠান্ডা হলো কি বলো, গুণবাচক বিশেষণ। অবস্থাবাচক বিশেষণ, যে বিশেষণ দিয়ে অবস্থা বোঝায় তাকে অবস্থাবাচক বিশেষণ বলে। আমি আবারও বলছি, যে বিশেষণ দিয়ে কি করে, অবস্থা বোঝায় তাকে অবস্থাবাচক বিশেষণ বলে। যেমন চলন্ত ট্রেন, তরল পদার্থ। এখানে চলন্ত ও তরল এই দুইটা দিয়ে কি বোঝাচ্ছে, বিশেষণটির অবস্থা বোঝাচ্ছে, তাই না? তাহলে আমরা সহজেই বুঝতে পারছি যে যে বিশেষণ দিয়ে অবস্থা বোঝায় তাকে অবস্থাবাচক বিশেষণ বলে। 4 নম্বর হচ্ছে ক্রমবাচক বিশেষণ, যে বিশেষণ দিয়ে ক্রমসংখ্যা বোঝায় তাকে ক্রমবাচক বিশেষণ বলে। আমি আবারও বলছি, যে বিশেষণ দিয়ে ক্রমসংখ্যা বোঝায় তাকে ক্রমবাচক বিশেষণ বলে। যেমন 1 টাকা 8 দিন। এখানে 1 ও 8 ক্রমবাচক বিশেষণ। তাহলে কি হলো, যে বিশেষণ দিয়ে ক্রমসংখ্যা বোঝায় তাকে ক্রমবাচক বিশেষণ বলে। যেমন 1 টাকা 8 দিন। এখানে 1 ও 8 হচ্ছে ক্রমবাচক বিশেষণ। 5 নম্বর দেখো, পূরণবাচক বিশেষণ, যে বিশেষণ দিয়ে পূরণ সংখ্যা বোঝায় তাকে পূরণবাচক বিশেষণ বলে। আমি আবারও বলছি, যে বিশেষণ দিয়ে পূরণ সংখ্যা বোঝায় তাকে কি বলা হয়, পূরণবাচক বিশেষণ বলে। যেমন তৃতীয় প্রজন্ম, 34তম অনুষ্ঠান। এখানে তৃতীয় ও 34তম হচ্ছে পূরণবাচক বিশেষণ। 6 নাম্বার হচ্ছে পরিমাণবাচক বিশেষণ, যে বিশেষণ দিয়ে পরিমাণ বা আয়তন বোঝায় তাকে পরিমাণবাচক বিশেষণ বলে। যেমন আধা কেজি চাল, অনেক লোক। এখানে আধা কেজি ও অনেক পরিমাণবাচক বিশেষণ। আমি আবারও বলছি, যে বিশেষণ দিয়ে পরিমাণ বা আয়তন বোঝায় তাকে পরিমাণবাচক বিশেষণ বলে। যেমন আধা কেজি চাল, অনেক লোক। এখানে আধা কেজি ও অনেক হচ্ছে পরিমাণবাচক বিশেষণ। উপাদানবাচক বিশেষণ, যে বিশেষণ দিয়ে উপাদান নির্দেশ করে তাকে কি বলা হয়, উপাদানবাচক বিশেষণ। মানে যে বিশেষণ দিয়ে কোনো উপাদান নির্দেশ করবে তাকে উপাদানবাচক বিশেষণ বলে। যেমন বেলে মাটি, পাথুরে মূর্তি। এখানে বেলে ও পাথুরে উপাদানবাচক বিশেষণ। প্রশ্নবাচক বিশেষণটা দেখো, যে বিশেষণ দিয়ে প্রশ্নবাচকতা নির্দেশিত হয় তাকে প্রশ্নবাচক বিশেষণ বলে। আমি আবারও বলছি, যে বিশেষণটা দিয়ে প্রশ্নবাচকতা নির্দেশিত হয় তাকে প্রশ্নবাচক বিশেষণ বলে। যেমন কেমন গান, কতক্ষণ সময়। এখানে কেমন ও কতক্ষণ হচ্ছে প্রশ্নবাচক বিশেষণ। 9 নাম্বারটা দেখো, নির্দিষ্টতাবাচক, যে বিশেষণ দিয়ে বিশেষিত শব্দকে নির্দিষ্ট করা হয় তাকে নির্দিষ্টতাবাচক বিশেষণ বলা হয়। যে বিশেষণ দিয়ে কি, যে বিশেষিত যে শব্দ আছে এগুলোকে নির্দিষ্ট করা হয় তাকে নির্দিষ্টতাবাচক বিশেষণ বলে। যেমন এই দিনে, সেই সময়। এখানে এই ও সেই হচ্ছে নির্দিষ্টতাবাচক বিশেষণ। 10 নাম্বারটা হচ্ছে ভাববাচক বিশেষণ, যেসব বিশেষণ বাক্যের অন্তর্গত অন্য বিশেষণকে বিশেষিত করে। তার মানে হচ্ছে, যেসব বিশেষণ বাক্যের মধ্যে যে আদার্স যে বিশেষণগুলো আছে সেগুলোকে বিশেষিত করবে, সেসব বিশেষণকে কি বলা হয়, ভাববাচক বিশেষণ। যেমন খুব ভালো খবর ও গাড়িটা বেশ জোরে চলছে। এখানে খুব ও বেশ এগুলো হচ্ছে কি, ভাববাচক বিশেষণ। 11 নাম্বারটা দেখো, বিধেয় বিশেষণ, বাক্যের বিধেয় অংশে যেসব বিশেষণ বসে সেসব বিশেষণকে বিধেয় বিশেষণ বলে। যেমন লোকটা পাগল বা এই পুকুরের পানি ঘোলা। বাক্য দুটির পাগল ও ঘোলা বিধেয় বিশেষণ। তাহলে আমরা কি জানলাম, যে বাক্যের যে বিধেয় অংশ আছে সেসব বিশেষণগুলো বসে এবং ওই বিশেষণকে কি বলা হয়, বিধেয় বিশেষণ বলা হয়। আমরা জানি যে প্রত্যেকটা বাক্যের দুইটি অংশ থাকে, একটা হচ্ছে উদ্দেশ্য এবং আরেকটি হচ্ছে কি বলো, বিধেয়। তো এখানে যেটা বলা হয়েছে, যে বাক্যের যে বিধেয় যে অংশটা আছে আর কি, উদ্দেশ্য না, বিধেয় যে অংশটা, এই অংশে যেসব বিশেষণ বসে সেই সব বিশেষণকে কি বলা হয়, বিধেয় বিশেষণ বলে। যেমন লোকটা পাগল বা এই পুকুরে পানি ঘোলা। বাক্য দুটি পাগল ও ঘোলা বিধেয় বিশেষণ। ঠিক আছে, তাহলে আজকে আমরা কি জানলাম, আমরা জানলাম যেসব শব্দ দিয়ে বিশেষ্য ও সর্বনামের গুণ, দোষ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি বোঝায় তাকে কি বলা হয়, তাকে বিশেষণ বলে। যেমন সুন্দর ফুল, বাজে কথা, 50 টাকা, হাজার সমস্যা, তাজা মাছ। আর বিশেষণের শ্রেণীবিভাগ হচ্ছে, যে বিশেষণকে বিভিন্নভাবে বিভিন্ন নামে উপস্থাপন করা যেতে পারে। যেমন ধরো বর্ণবাচক বিশেষণ, গুণবাচক বিশেষণ, অবস্থাবাচক বিশেষণ, ক্রমবাচক বিশেষণ,
পূরণবাচক বিশেষণ, পরিমাণবাচক বিশেষণ, উপাদানবাচক বিশেষণ, প্রশ্নবাচক বিশেষণ, নির্দিষ্টতাবাচক বিশেষণ, ভাববাচক বিশেষণ এবং বিধেয় বিশেষণ। বর্ণবাচক বিশেষণ কোনটা? যে বিশেষণ দিয়ে রং নির্দেশ করা হয় তাকে বর্ণবাচক বিশেষণ বলে। আর গুণবাচকটা হচ্ছে যে বিশেষণ দিয়ে গুণ বা বৈশিষ্ট্য বোঝায় তাকে গুণবাচক বিশেষণ বলে। অবস্থাবাচক কোনটা? যে বিশেষণ দিয়ে কোনো অবস্থা বোঝায় তাকে অবস্থাবাচক বিশেষণ বলে। আর ক্রমবাচক হচ্ছে যে বিশেষণ দিয়ে ক্রমসংখ্যা বোঝাবে সেটিই হচ্ছে ক্রমবাচক বিশেষণ। পূরণবাচক বিশেষণ হচ্ছে যে বিশেষণ দিয়ে পূরণ সংখ্যাগুলো বোঝায় তাকে পূরণবাচক বিশেষণ বলে। 6 নাম্বারটা হচ্ছে পরিমাণবাচক, যে বিশেষণ দিয়ে পরিমাণ বা আয়তন বোঝায় তাকে পরিমাণবাচক বিশেষণ বলে। 7 নাম্বার হচ্ছে উপাদানবাচক, যে বিশেষণ দিয়ে উপাদান নির্দেশ করে তাকে উপাদানবাচক বিশেষণ বলে। 8 নাম্বার প্রশ্নবাচক, যে বিশেষণ দিয়ে প্রশ্নবাচকতা নির্দেশিত হয় তাকে প্রশ্নবাচক বিশেষণ বলে। 9 নম্বর নির্দিষ্টতাবাচক, যে বিশেষণ দিয়ে বিশেষিত শব্দকে নির্দিষ্ট করা হয় তাকে নির্দিষ্টতাবাচক বিশেষণ বলে। 10 নম্বর ভাববাচক বিশেষণ, যেসব বিশেষণ বাক্যের অন্তর্গত অন্য বিশেষণকে বিশেষিত করে সেসব বিশেষণকে কি বলা হয়? ভাববাচক বিশেষণ বলা হয়। 11 নম্বর হচ্ছে বিধেয় বিশেষণ, বাক্যের বিধেয় অংশে যেসব বিশেষণ বসে সেসব বিশেষণকে কি বলা হয়? বিধেয় বিশেষণ বলা হয়। ঠিক আছে, তাহলে আজকে আমরা বিশেষণ সম্পর্কে খুব ভালোভাবেই জানলাম। তোমরা বাসায় এগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এবং আমাদের লেখাপড়া অনলাইনে যে ইউটিউব চ্যানেলটি আছে এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে, বেল বাটন ক্লিক করবে, লাইক এবং শেয়ার করবে। তোমাদের যত পরিচিত ফ্রেন্ড সার্কেল আছে, আত্মীয় স্বজন আছে, সবাইকে বেশি বেশি করে ইনভাইটেশন পাঠাবে। ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।